ডিসি সাহেব মহোদয় আমাদেরকে আশ্বাস দিছে যে আমাদের যে গাড়িগুলো আছে আটকিত ওই গাড়িগুলা যাতে রিনিউ করে নিয়ে যেতে হয়। কিন্তু আমাদের 8-10 বছর ধরে আমাদের গাড়িগুলা ডেট ফিল আছে, যে কোনো কারণে বসতে গাড়িগুলো ডেট ফিল আছে। কিন্তু আমাদের গাড়ি যদি এখন ছেড়ে দেয় তাহলে সরকারের বছরে একটা সুদ মুক্ত করার একটা সময় দেয়, ওই সময় আমরা ইনশাল্লাহ এগুলা রিনিউ করে নিব। আমরা মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন যারা আছি আমরা নিজ দায়িত্বে সবগুলা গাড়িগুলাকে আমরা রিনিউ করে নিব। আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক সরকারের পক্ষ থেকে। না আমরা তো রিনিউ অলরেডি করতেছে, যেগুলা গাড়ি ধরা আছে ওইগুলা গাড়ির কথা বলছে। আর এগুলা যেগুলা গাড়ি আমাদের বাহিরে আছে চলাচল করতেছে ওইগুলা পর্যায়ক্রমে রিনিউ করে নিয়ে যাচ্ছে। যেগুলো আটক আছে এইগুলোর আমাদের আটকিত গাড়িগুলোই আমাদের দাবি। আমাদের দাবির মূল সমস্যা তো আটকিত গাড়ি। আমরা পুলিশ সুপারের সাথে কথা বললাম যে এটা জেলার সমস্যা, এই গাড়িগুলো কেন ছাড়ছেন না? তো উনি বলছেন যে আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। ওনারা আইন অনুযায়ী যদি গাড়িগুলো যে আপনার রেজিস্ট্রেশন গুলো করতে পারে বা যে টাকাটা বকে আছে সব টাকাটা দিয়ে আসে আমরা ছেড়ে দেবো। 5 কাগজের কথা উনি কালকে বলছে, আপনারা হয়তো ভিডিওটা দেখছেন কিনা। তো আপনারা ওই প্রসেসে কেন যাচ্ছেন? আপনারা টাকাটা দিয়ে আপনারা গাড়িটা কেন ছাড়াচ্ছেন না? এটা না করে আপনারা পুরো জেলার একটা স্ট্রাইক করে দিলেন। আসলে গাড়ি কোনো আটকিত আইনে কোনো নিয়ম নাই। আমাদের গাড়ির কাগজ আছে, কাগজগুলো আটক করিয়া গাড়িগুলো ছেড়ে দেওয়া আইনেতে আছে। কিন্তু আমাদের প্রশাসন কি করছে, গাড়িগুলো আটক করতে করে আমাদের গাড়িগুলাকে নষ্ট করে ফেলেছে। অনেক গাড়িগুলার শুনতেছি ব্যাটারি নাই, চাকা নাই, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা। এখন আমাদেরকে সময় দেওয়া হোক, ওই গাড়িগুলা কাগজপত্র রেখে গাড়িগুলো আমাদেরকে দেওয়া হোক। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে একটা সময় আসবে, ওই সময় আমরা গাড়িগুলা রিনিউ করে নিব ইনশাল্লাহ। গাড়ি এবং আমাদের দাবি তো 3 দাবি, আমাদের দাবি তো 3টা। আমাদের নিঃশর্তে গাড়িগুলা জেলায় চলতে দিতে হবে, রেজিস্ট্রেশন প্রাপ্ত যেগুলো আছে, আর ট্রাফিক হয়রানির থেকে আমাদেরকে মুক্ত করতে হবে।